মনে সুখ নেই। তোমরা সকলেই জানো আমার ঋতুমূলক -03 জবে থেকে আমার চ্যানেলটা একদম চলে গেছে মনিটাইজার, কিন্তু আমি কাউকে দোষারোপ করিনি। যেহেতু আমার চ্যানেল আমার দোষে গেছে, তাই আমি আজ পর্যন্ত কাউকে দোষারোপ করিনি, তোমরা জানো। আর এটাও জানো আর সুনামমূলক -01 আমার সুনাম দি, আমার নিজের দিদির জিমেলে নাকি আমি মেসেজ করেছি, এটা আমার নামে দোষারোপ দিচ্ছে, মানে দোষ দিচ্ছে, যাকে বলে দোষ দিচ্ছে, আমার নামে দোষ দিচ্ছে। দেখো ফ্রেন্ড, আমার নিজের দিদি আমি কেন ক্ষতি চাইবো? তোমরাই বলো, আমি কেন কিসের জন্য ক্ষতি চাইবো আমার নিজের দিদির? তোমরা জানো ঋতুমূলক -03 অনেক কেউ ফেক খুলেছে, কিন্তু আমি কাউকে দোষারোপ করিনি, তোমরা জানো, কাউকে দোষ দিইনি। আর আমার নিজের দিদির কেন আমি ক্ষতি চাইবো ফ্রেন্ড? তোমরাই বলো। আমরা গরিব হতে পারি, আমাদের গরিব, আমরা কিন্তু ঘর ভাড়া থাকি, তোমরা সকলেই জানো আমরা ঘর ভাড়া থাকি, আমরা অনেক কষ্টে থাকি, আমাদের মাথার উপর কেউ নেই, তোমরা সকলেই জানো ফ্রেন্ড, তোমরা সব কিছুই জানো। আর আমার নিজের দিদির কেন আমি ক্ষতি করবো ফ্রেন্ড? তোমরা আমার একটাই রিকোয়েস্ট, আমার ওই যে জিমেলটা থেকে ও দেখাচ্ছে সেই জিমেলটা ভেরিফাই করা হোক, আর ভেরিফাই করা হোক, ওই জিমেলটা কার কাছে রয়েছে সেই জিমেলটা ভেরিফাই করা হোক। আমি ইউটিউব টিমের কাছে আমার অনুরোধ রয়েছে, অনুরোধ করছি, প্লিজ অনুরোধ করছি, ওই জিমেলটা ভেরিফাই করুন, করে দেখুন ওটা কার নম্বরে রয়েছে। দেখো, ও আমার জিমেলে কালকে লাইভ ভিডিওতে এসে আমাকে কমেন্ট করছিল, কিন্তু আমি তবু ওকে দোষ দিই না। আমি জানি ইউটিউবে কাউকে দোষ দিতে নেই, এটুকু আমি জানি। কেন আমার নিজের দোষে আজকে আমার ইউটিউবে এই অবস্থা, আমি জানি এই অবস্থা, আমি কাউকে দোষ দিব না। আর আমার নিজের দিদি আমি কোনোদিনও ক্ষতি চাই না ফ্রেন্ড, বিশ্বাস করো। তোমরা তো আমার সব কিছু, ভাই বোন সব কিছু, আমি তোমাদের মনে করি। আমার নিজের দিদি আমাদের সহ্য করতে পারে না। তোমরা দেখো এই মেসেজগুলো, দেখে নিয়েছো এই মেসেজগুলোকে, তোমরা এই মেসেজগুলো করেছে। আর আমি বলছি দাঁড়া দেখছি, তোমরা মেসেজগুলো দেখো, দেখলে বুঝতে পারবে। আর কেন আমার দিদির উপর আমি হিংসা করবো ফ্রেন্ড? যদি আমার হিংসাই হয় তাহলে আমি ইউটিউব নিয়ে কেন হিংসা করবো? আমি তো লাইভ ভিডিও করে উঠিয়েছি, আমি আমার মা, আমার লাইভ ভিডিও, আমি আমার মা আছি, তাহলে তোমরা ওই চ্যানেলে যে দেখতে পারবে আমি, আমার মা, আমার বোন লাইভ ভিডিও করেছি, তাহলে কেন হিংসা করবো? তোমরা বলো ফ্রেন্ড, আমাদের কেন দোষী করবে? আমরা গরিব বলে আমাদের কি বিচার নেই ফ্রেন্ড? তোমরা বিচার করবে না আমাদের? আমাদের বিচার চাই ইউটিউবের টিমের কাছে, আমাদের বিচার দিন। আমার এই চ্যানেলটা বন্ধ হয়ে গেছে, তবু কারোর কাছে আমি কোনোদিনও কিচ্ছু চাই না। অনেক কষ্ট করে ভিডিও বানাই সারাদিন, আমার সেলাই পেটে অনেক কষ্ট করি ফ্রেন্ড, তাহলে কেন আমার নামে এরকম বদনাম করবে ফ্রেন্ড নিজের দিদি হয়ে? কেন ফ্রেন্ড তোমরা ভালো, আমার নিজের দিদি আমি কেন ক্ষতি করি না ফ্রেন্ড? আমি কারোর ক্ষতি করতে চাই না ফ্রেন্ড, বিশ্বাস করবে না, আমি আজ পর্যন্ত কারোর ক্ষতি চাইনি, কারোর কোনো কিচ্ছু চাইনি। সুনামমূলক -01 আমার দিদি আমার নামে কেন দোষারোপ দিবে ফ্রেন্ড? ডোনার লাভার -93 কেন আমাকে এরকম বলবে বলো ফ্রেন্ড? কিসের জন্য, আমি কি করেছি, কিসের জন্য করবে এরকম আমার সাথে ফ্রেন্ড? আমি কারোর ক্ষতি চাই না, কেন এরকম করবে ফ্রেন্ড বলো? আমার দিদির ছোঁয়া কোনোদিন আমি ক্ষতি চাই না। যে জিমেলটা তো দেখাচ্ছে সুনামমূলক -01 সেই জিমেলটা তোমরা ভেরিফাই করো। আমি ইউটিউব টিমের কাছে আমার রিকোয়েস্ট রয়েছে, সেই জিমেলটা ভেরিফাই করে দেখুক আমার কোনো নম্বরের সাথে আছে নাকি, আর কোনো কিছুর সাথে আছে নাকি। আমি কেন ক্ষতি করি না কারোর, আমি কারোর ক্ষতি করি না ফ্রেন্ড, তোমরা সকলেই জানো আমি কারোর ক্ষতি করি না। তবে কেন আমার নামে দোষারোপ করে বারবার করে ফ্রেন্ড? কেন বলো ফ্রেন্ড তোমরা, কেন? আমি এর বিচার চাই। আমরা ভাড়া বাড়িতে থাকি, সত্যি কথা বলতে আমাদের মাথার উপর কেউ নেই, আমার মা ছাড়া। তোমরা সকলেই জানো আমার মা ছাড়া আমাদের মাথার উপর কেউ নেই, আমাদের ঘরে কাজ করার মতন কেউ নেই। তবু আমি এই ইউটিউবটা হয়ে গেছে বলে আমি অনেক কষ্ট পাই, ঠাকুরের কাছে মাথা ঠুকে ঠুকে কাঁদি, কিন্তু আমার নিজের দোষে গেছে বলে আমি কাউকে দোষ দিই না ফ্রেন্ড, বিশ্বাস করবে না। তাহলে কেন আমার নামে সবাই দোষ দেয় ফ্রেন্ড বলো না? ছোটবেলার থেকে সুখ পাইনি কপালে, যে যা বলেছে, আজকে আমি লম্বা হয়নি, যে যা বলেছে জল তোল, এই তোল, সব কিছু তুলেছি, অনেক কষ্ট করেছি ছোটবেলার থেকে, তাহলে আমার নামে কেন দোষারোপ দেওয়া হয় ফ্রেন্ড?
তোমরা বিচার করো ফ্রেন্ড, তোমরা বিচার করো, আমি বিচার চাই। আমরা গরিব হতে পারি, আমাদের ঘরে তো আমার খাওয়ার পয়সা জোটে না, বিশ্বাস করবে না। আমাদের বলে থানায় দিবে, পুলিশে দিবে। আমরা গরিব বলে তোমরা কি বিচার করবে না ফ্রেন্ড? আমরা গরিব বলে তোমরা কি বিচার করবে না? আমরা গরিব বলে তোমরা কি বিচার করবে না? ওরা বড় লোক বলে ওদেরই বিচার করবে ফ্রেন্ড। আমাদের কোনো বিচার নেই গরিব মানুষের, কেন ফ্রেন্ড? ওদের বাড়ি ঘর সব কিছু আছে বলে ওদেরই বিচার করবে, আমাদের বাড়ি ঘর টাকা পয়সা নেই বলে বিচার করবে না। বিচার করুন ইউটিউব টিমের কাছে আমার এটাই অনুরোধ। আমাদের বিচার চাই, আমরা গরিব বলে। আমি ইউটিউবে একটু উঠেছিলাম বলে আমার নিজের দোষে আমার ইউটিউব চলে গেছে, কিন্তু আমি আজ পর্যন্ত কাউকে দোষ দিই না ফ্রেন্ড। আমি কারোর জিমেলে যে উল্টো পাল্টা মেসেজ করি না, আমি ফেক আইডি করি না, তাহলে আমার নামে কেন দোষ দেবে ফ্রেন্ড? তোমরা ভেরিফাই করো এই জিমেলটা, আমি অনুরোধ করছি ইউটিউবের টিমের কাছে। আর যেই জিমেল থেকে আমার বোনকে বলে জলে মেরে ফেলে দিন, সেই জিমেলগুলো আমি তোমাদের দিচ্ছি। সেই জিমেলগুলো তোমরা ভেরিফাই করো কার নামে আছে, কোথায় কোথা থেকে আছে। আমি আর কারোর ক্ষতি চাই না ফ্রেন্ডস, তাহলে কেন এরকম আমাদের সাথে হয়? আমরা গরিব বলে কি বিচার নেই ফ্রেন্ডস? অজিত নিজের চ্যানেলে বসলে উল্টো পাল্টা কমেন্ট করে, আমরা তো একটা ছোট চ্যানেল তো করে খাচ্ছি, আমাদেরকে এটাও করতে দিবে না ফ্রেন্ডস? আমার নিজের দিদি হয়ে কেন হিংসা করছে আমাদের সাথে? কেন করছে? আমাদের বিচার দাও ফ্রেন্ড, আমাদের বিচার চাই, আমাদের বিচার চাই। আমি এইটুকুই চাই তোমাদের কাছে। ঋতু বুলাকে যদি তোমরা কেউ ভালোবেসে থাকো ঋতুকে, তাহলে এই বিচার চাই আমি এই বিচার চাই। আমি গরিব হতে পারি, আমি হয়তো ইউটিউব নিয়ে আমার স্বপ্ন আশা আমার হয়তো ভেঙে গেছে, কিন্তু আমি এই বিচারটা চাই ফ্রেন্ড, আমার এই বিচার দাও ফ্রেন্ড। আমি এইটুকুই চাই। আমার কেন এরকম দোষারোপ করবে আমার নামে? আমি কারোর নামে আগে তো ছাড়ি না, কেন আমার নামে দোষারোপ করা হয়েছে ফ্রেন্ড? আমার বিচার চাই ফ্রেন্ড, আমি চাই। আমি আর কিছু চাই না আমার পাবলিকদের কাছে, বন্ধুদের কাছে। তো আমার এইটাই অনুরোধ রইল। ভিডিওটা এখানে শেষ করছি, আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসবো ফ্রেন্ড। হয়তোগুলোকে যে বলে চ্যানেল বন্ধ করা হোক, আমরা একটা চ্যানেল করে খাচ্ছি তাও হিংসা করে ফ্রেন্ড। কেন ফ্রেন্ড বলো? ইউটিউব টিমের কাছে আমার একটাই অনুরোধ রইল, ওই চ্যানেলগুলো যেখান থেকে আপনারা দেখতে পারেন না লাইভ ভিডিওতে, তাহলে ওই চ্যানেলগুলো যেই করুক সেইগুলো ভেরিফাই করা হোক। আমার আবেদন রইল ইউটিউব টিমের কাছে, আমার ইউটিউব টিমের কাছে একটাই অনুরোধ, আবেদন করা রইল এটাই, আর কিছু চাই না আমি। আমার নতুন বছরে আমার কষ্টের দিনগুলো আমি কি করে বলবো বলো ফ্রেন্ড? আমাদের জীবনে সুখ নেই ফ্রেন্ড, আমাদের জীবনে সুখ নেই। আমরা ভাড়া বাড়িতে থাকি বলে, ওদের ঘরে জিনিসপত্র আছে বলে আজকে আমাদের এত কষ্ট। আমরা একটা ঘরে ভাড়া নিয়েছি, কিন্তু আমার দিদির ঘরে সব সামান রয়েছে বলে আমরা নিয়ে আসতে পারছি না, শুধুমাত্র টাকার অভাবে। যা ইউটিউব থেকে টাকা পেয়েছিলাম সব লোনে দিয়ে শোধ করলাম। আমাদের যা ধার নিয়েছিলাম আমার অপারেশনের সময়, সেই পয়সাগুলো আমি সব শোধ করে দিয়েছি বলে আমরা এখন আমাদের পরিস্থিতি খুবই খারাপ ফ্রেন্ড। চলো ফ্রেন্ড, ভিডিওটা এখানে শেষ করছি, পরবর্তী ভিডিও নিয়ে আসছি। ততক্ষণের জন্য ভালো থেকো আর সুস্থ থেকো। বাই বাই ফ্রেন্ড।